হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা যারা নতুন প্রাইমারি শিক্ষকের চাকরি পেলেন তাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি এবং বিস্তারিত আপডেট এই ভিডিওতে আমরা নেব যে কারা ঠিক চাকরি পেয়েছেন। প্রাইমারিতে 1982 জনের একটি মেধা তালিকা প্রকাশ হয়েছে, তাদের ঠিক কাদের তালিকা এবং তাদের হচ্ছে চাকরি যে হলো এই 1982 জন কীভাবে চাকরি হলো তার ভেতরের খবরটাও আমরা একটু জানবো। তো এদের চাকরি অনেক আগেই হওয়ার কথা ছিল, প্রথমে এটাই বলে রাখি। এবার আমরা বিস্তারিত আলোচনায় আসব। এই যে নোটিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে 7/1/2026। এই দেখুন পরপর এখানে নাম রয়েছে, মোট 1982 জনের নাম এখানে আছে। এখানে হচ্ছে সব মিডিয়াম ওয়াইজ আছে, প্রথমে বাংলা মিডিয়ামে সবচেয়ে বেশি, বাকিগুলো অল্প অল্প। আর কি আছে, রেজিস্ট্রেশন নাম্বার, টেট রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, তো জেন্ডার, কাস্ট সব কিছু কিন্তু দেওয়া আছে। তো যাই হোক, এখন এবং মার্কসটাও দেওয়া আছে, কোথায় কত মার্কস পেয়েছে এবং টোটাল স্কোরও এখানে গিভেন। সুতরাং এই যে পিডিএফটা, এই পিডিএফটা কিন্তু এখানে দেখতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এটা টেলিগ্রাম চ্যানেলে, আমার টেলিগ্রাম চ্যানেল, সেখানে দেওয়া থাকবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে কার কার নাম ঠিক আছে। তো এখানে কিন্তু প্রচুর একটা বড় 70 পেজের একটা লিস্ট দেওয়া হয়েছে। সেই লিস্টে কিন্তু প্রত্যেকের নাম দেওয়া হয়েছে যে হচ্ছে ওই 1982 জন। এখন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এই আদালতের নির্দেশে কিন্তু এই 1982 জন প্রাথমিক যে চাকরি প্রার্থী তাদের নিয়োগ তালিকা প্রকাশ করলো। তো এই শুনানিও আছে যদিও এটা নিয়ে আর একটা। তো পর্ষদ সূত্রে খবর রয়েছে যে 2022-এর 29শে সেপ্টেম্বর 11,000 কতগুলো পোস্ট ছিল, 11,765 এতগুলো কিন্তু পোস্ট ছিল। শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 2022-এর 29শে সেপ্টেম্বর। সেই সময় হাইকোর্টের নির্দেশে যারা ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন, কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় তাদের ডিএলএড ছিল না। কারা না, এই যারা এখন যাদের নাম রয়েছে এদের কিন্তু সেই সময় ডিএলএড ছিল না। তো তাই তারা কিন্তু সেই সময়ের যে নিয়োগ প্রক্রিয়াতে প্রাথমিকভাবে তারা যোগ দিতে পারেনি, তাই তারা হচ্ছে মামলা করেন। মামলা করার ফলে কিন্তু পরবর্তী সময়ে যা এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, সমস্ত কোর্টের দ্বারস্থ তারা হয়েছেন এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ যখন হয়েছেন 2020-22-এর ডিএলএড প্রার্থীরা, তখন তাদেরকে নির্দেশ দেওয়া হয়, মানে পর্ষদকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় যে তাদের ইন্টারভিউতে যোগদান করাতে হবে। তারপরে তাদের ইন্টারভিউ সম্পন্ন করা হয়, যেটা হচ্ছে 2025 সালের এপ্রিলে কিন্তু এই অর্ডারটা ছিল যে এদেরকে ইন্টারভিউ নিতে হবে। তারপরে আমরা দেখেছি বিভিন্ন সময় লিস্ট প্রকাশ করে তাদের ইন্টারভিউতে ডাকা হয়েছে, ভেরিফিকেশান করা হয়েছে। তারপর কি হয়েছে, তারপর সেখান থেকে শর্ট লিস্টেড করে এই ক্যান্ডিডেটদের নাম কিন্তু দেওয়া হয়েছে, এই চাকরি দেওয়া হয়েছে। এই 1982 হচ্ছে 82 জন, 1982 জনকে কিন্তু চাকরি দেওয়া হলো। এখন ঘটনা হচ্ছে এর মধ্যে কিন্তু আর একটা জিনিস যেটা হয়েছে সেটা কিন্তু খোলাখুলি বলে দিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি বলেছিলেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল তখন যদি তাকে মান্যতা দিতে হতো, তাহলে যে নিয়োগ আগে হয়ে গেছিলো, যে 11,765টি, তো সেখানে কিন্তু কিছু ক্যান্ডিডেটকে বাতিল করতে হতো। কারণ কি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা, যে নিয়োগ আগে হলো সেই 11,765 জনের যে নিয়োগ হয়েছিল তখন তো এরা সুযোগ পায়নি। তো তাদের মধ্যে যাদের নাম্বার আছে, যে নাম্বার মেরিট লিস্ট হয়েছে, তো এখনকার এই ছেলে মেয়েদের নাম্বার তার থেকে অনেক বেশি আছে অনেকের। তাহলে কি হবে না, এরা তো সেই সময় সুযোগ পাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সুযোগ দেওয়া হয়নি, কোর্টের নির্দেশে সুযোগ দেওয়া হয়েছে, তাই পরবর্তীকালে এদের জন্য আলাদা লিস্ট বানানো হলো। কিন্তু সেই সময় যদি এদেরকে সুযোগ দেওয়া হতো, এই যে ক্যান্ডিডেটরা এখন চাকরি পাচ্ছেন এরা কিন্তু অনেক দিন আগেই চাকরি পেয়ে যেতেন। তাহলে আসল বিষয়টা কি বোঝাতে পারলাম? এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এটা, যে সমস্যা কিন্তু এখনও রেখে দিয়েছে পর্ষদ। কীরকম না, এই যে কজনের মেরিট লিস্ট এখানে প্রকাশ হয়েছে,
তো এদের মধ্যে অনেক আছে যাদের নাম্বার আগের মেরিট লিস্টের যে কাট অফ তার থেকে বেশি, তাহলে এদের সুযোগ ওই লিস্টে পাওয়া উচিত ছিল। তাহলে ওই লিস্ট থেকে কিছু ক্যান্ডিডেট বেরিয়ে যেত, আর এখানে আরও বেশ কিছু ক্যান্ডিডেট আছে যারা ঢুকে পড়তে পারতো এখানে, যারা এখন ঢুকতে পারলো না। যদি এই বিষয়টা হয়ে থাকে, যেটা গৌতম পাল নিজে স্বীকার করেছেন, যে আমি চাকরি বাতিল না করে, মানে রিপ্যানেল না করে, ওই প্যানেলের মতো রয়েছে, সেখানে যারা কম নাম্বার পেয়ে গেছে, আর পরে এদের জন্য আলাদা প্যানেল করে এইটা তৈরি করা হয়েছে। এখন ঘটনা হচ্ছে, তাহলে এখানে যে আলাদা প্যানেল করা হয়েছে, এখানেও তো 2-1 ছেলে মেয়ে হলেও তো ঢুকতে পারতো আরও, যদি ওখান থেকে 2-1 বেরিয়ে যেত, মানে যাদের নাম্বার কম। তো সেক্ষেত্রে এখনও কিন্তু মামলার সুযোগ এখানে কিন্তু রেখেই দিয়ে গেল পর্ষদ, মামলার সুযোগ রেখেই দিয়ে গেল। তবে হ্যাঁ, এই যে যাদের নাম প্রকাশ হয়েছে তাদের চাকরি নিশ্চিত, এই 1982 জন চাকরি পাবে। এবং যদি এর পরবর্তীকালে কিছু হয় যে এর সঙ্গে আরও কিছু ক্যান্ডিডেট অ্যাড হতে পারে, তার কারণ ওই যে আমি যেটা বললাম, যে আগের প্যানেল আর এই প্যানেল, আগের প্যানেলের কাট অফ পরের প্যানেলে যেটা শুরু হয়েছে তার থেকে অনেক কম। সুতরাং এই বিষয়টা মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।